সিলেট শাহজালাল মাজার দেখা শেষ করে রওনা দিলাম জাফলনের উদ্দেশ্যে। ইন্ডিয়ার সুন্দর পাহাড় আর জাফলনের সুন্দর পানি মুগ্ধ করলো আমারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। বর্তমানে আমরা আছি এখন সিলেটে এর আগে শাহজালাল মাজারের একটা ব্লগ দিছি। ওই ব্লগে বলছিলাম যে সিলেটের জাফলনের ব্লগটা নেক্সট ভিডিওতে দিব, কিন্তু ব্যস্ততার কারণে এডিট করে ছাড়তে পারি নাই। অনেকদিন পরে আজকে ফ্রি হলাম, যার কারণে ভাবলাম আজকে এডিট করে ছাড়া যাক। আজকের এই ভিডিওতে সিলেট শহর থেকে সিলেট জাফলন 0 পয়েন্টে কিভাবে যাবেন এবং আপনারা চাইলে কিভাবে সুবিধা হবে, তারপরে সিলেট জাফলন 0 পয়েন্টের সকল সৌন্দর্য এই ভিডিওতে থাকবে। প্রথমে আপনাদেরকে সিলেট বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ডে আইসা জাফলন যাওয়ার বাসের টিকিট কাটতে হবে। এখানে বিভিন্ন ধরনের যানবাহন আছে, যেভাবে খুশি আপনারা যাইতে পারবেন। সিএনজি আছে, তারপরে চাঁদের গাড়ি আছে, এসি বাস আছে, নন এসি বাস আছে, তারপরে লোকাল বাস আছে। আপনারা যেভাবে যান ওইভাবে যাইতে পারবেন। আমার কাছে সব থেকে বেটার মনে হয় বাস, যার কারণে বাসের টিকিট কেটে ফেলি। আমাদের বাসটা অনেকটাই ভিআইপি ছিল, কিন্তু আমাদের বাসে এসি ছিল না। এই বাসের টিকিট আমাদের কাছ থেকে জন প্রতি 300 টাকা করে রাখছে। যাইতে লাগবে 2 ঘন্টা। আর আপনারা যদি লোকাল বাস করে যান তাহলে টাকা লাগবে 200 টাকা, কিন্তু সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর যদি আপনি সিএনজি করে যান তাহলে আপনার পুরা সিএনজি রিজার্ভ নিতে হবে। আপনারা যদি 4-5 জন একসাথে থাকেন তাহলে পুরা সিএনজি রিজার্ভ নিয়ে 1500 থেকে 1600 টাকার ভিতরে জাফলন যাইতে পারবেন। এখানে টাইম লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, এরকমই আর কি। আমরা সব জায়গায় দেখছি, সব জায়গায় দেখে আমাদের কাছে সব থেকে বেটার মনে হয় বাস, যার কারণে আমরা আমাদের এই বাসে উঠে পড়ি। ইতিমধ্যে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা জাফলন যাওয়ার পথে রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাই। আমাদের সাথে যাই কথা হয়েছে তাই কাজ। আমাদেরকে 2 ঘন্টার ভিতরে সিলেট জাফলনে আইসা পৌঁছাই দিই। আমরা বাস থেকে নেমে হাইটা চলে যেতেছি জাফলনের আসল সৌন্দর্যের কাছে, সাদা পাথরের কাছে। হাইটা নিচে নামার পথে ইন্ডিয়ার পাহাড়ের যে ভিউটা দেখে পুরাই মুগ্ধ আমি সব সময় ট্যুর দিয়ে আল্লাহর প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দিই, নিজের দেশ শেষ করে বাইরের দেশেও ভ্রমণ করবো। আপনারা যদি পাশে দেখেন সবকিছুই সম্ভব হবে ইনশাআল্লাহ। সাদা পাথরে যাওয়ার জন্য সিঁড়ি বায়ে পেয়ে নেশাত নামতে হবে আমাদের। নেশাত নামলে আসল সৌন্দর্য দেখতে পাবো, যার কারণে আমরা নিচে নেমে যাইতেছি। আমরা যে সময় জাফলন গেছি ওই সময় প্রচুর পরিমাণে রোদ ছিল, এরপরে অনেক গরমও ছিল, যার কারণে পানি তিরাস লাগতেছিল। যাই হোক, নেশায় যাই দেখি কোনো কিছু খাওয়ার আছে কিনা। নিচে নাইমাই দেখি ফুটপাতের মতন 3 পাল দিয়ে দোকানপাট অনেকগুলো বসে রয়েছে, আর অনেক মানুষও ছিল। আর একটু পথ হাইটা সামনের দিকে আসার পরে দেখি সাদা পাথরের দেখা পেয়ে গেছি। আর এটা হলো পাথর, অনেক পাথর রয়েছে। আর এই জায়গাটা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা। এদিকে রয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর এটা হলো ইন্ডিয়ার ব্রিজ আর কি। তার পাশে রয়েছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ। আর এখানে যারা আছে সবাই বাংলাদেশি, আর ওই সাইডে যারা আছে সকলেই ইন্ডিয়ার। আমি একা সামনের দিকে হাইটা সবকিছু ঘুরে দেখতেছি কি আছে না আছে, আর আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করতেছি। শুনলাম সামনে নাকি গোসল করা যায়, ওইখানে অনেক সুন্দর পানি আছে, পরিষ্কার। যাই ওইখানে যাই। সামনে আইসেই দেখি না গোসল করা যায়, যার কারণে আমি কাপড় চেঞ্জ করে নাইমা যাই গোসল করার জন্য। আর এখানের পানিটা অনেকটাই পরিষ্কার, মাটির নিচে যা আছে সবকিছুই দেখা যাইতেছে। অনেক সুন্দর পাথর, আর অনেকেই নাইমা রয়েছে, নাইমা গোসল করতেছে। ইতিমধ্যে আমিও নেমে গেছি, এখন ডুব দেওয়া যাক। আর এখানে একটা রিলস বানাইছি, রিলসটাও দেওয়া যাক। রেডি 3 2 1 0। कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए बातें दिलों की देखो जो बाकी आगे तुझे सब। এখানে পানির নিচে ডুব দিয়ে সবকিছু দেখা যায়, যার কারণে আমি একটা পানির নিচে ডুব দিয়ে একটা রিলস বানাইলাম। কেমন হয়েছে রিলসটা সবাই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে পানির কথা কি বলবো, এখানের পানি যে পরিমাণ পরিষ্কার এবং সুন্দর আপনারা নিজে না গেলে বুঝবেনই না। যাই হোক, ইতিমধ্যে গোসল করা শেষ করে এখন বের হয়ে যেতেছি এখান থেকে চলে যাবো অন্যদিকে, দেখি অন্যদিকে ঘোরা যায় কিনা। আর এখানে একটা মন খারাপের বিষয় আমার সাথে গইটা গেছে, সেটা হলো আমি যে সানগ্লাসটা নিয়ে আসছিলাম ওই সানগ্লাসটা পানির নিচে হারাই গেছে, যার কারণে অনেকটাই খারাপ লাগতেছে আমার এখন। কারণ কি এই সানগ্লাসটা অনেকটা সহায় ছিল। আমি এই সানগ্লাসটা কক্সবাজার থেকে নিয়েছিলাম, আর জাফলনে সেই সানগ্লাসটা হারাই দিয়ে গেলাম আর কি। বের হওয়ার পথে অনেক দোকানপাট দেখতে পেলাম, দেখা যাক এখন এখান থেকে কোনো কিছু নেওয়া যায় কিনা।
এখানে অনেক ভালো ব্র্যান্ডের অনেক কিছুই ছিল, সাবান থেকে শুরু করে ইন্ডিয়ার যাবতীয় প্রোডাক্ট এখানেই ছিল। ইন্ডিয়ার থেকে এখানে নাকি আনা হয়েছে সব কিছু। আমাদের এখানে কোনো কিছুই ভালো লাগে না, এখানে পর্যাপ্ত পরিমাণে অনেক দাম ছিল সব কিছুই, যার কারণে এখান থেকে কোনো কিছু কেনাকাটা করি নাই, সরাসরি উপরে চলে যেতেছি। আর এখানে সিঁড়ি কিন্তু একটা দুইটা না, অনেকগুলা সিঁড়ি, নামার সময় অনেক সহজেই নামা গেছে, কিন্তু ওঠার সময় অনেকটা কষ্ট হইতেছে উঠতে। পাহাড়ের কি অপরূপ দৃশ্য, এই সুন্দর দৃশ্য থেকে এখন চলে যেতে হবে, কিচ্ছু করার নাই। কারণ কি এখানে আমাদের বাসা না, আমরা অনেক দূর থেকে এখানে ঘুরতে আসছি, ঘুরে চলে যেতেছি এখনই। যাই হোক, উপরে উঠে কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা আমরা চাঁদের গাড়ি পাওয়া যায়, যেটা দিয়ে আমরা সকলেই উঠে যাই যাওয়ার জন্য। আর আসার সময় আসছি বাস দিয়ে, আর এখন যাইতেছি চাঁদের গাড়ি দিয়ে। অনেক সুন্দর একটা ওয়েদার, দেখতে দেখতে চলে যাবো, অনেকটাই ভালো লাগবে, যার কারণে চাঁদের গাড়ি দিয়ে যাওয়া আর কি। এখান থেকে সরাসরি সিলেট রেল স্টেশনে চলে যাবো, রেল স্টেশন থেকে আমরা আমাদের বাসায় চলে যাবো। সো আর ভিডিওটা বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এখানেই বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।